नमस्कार बंधुरा आमी माधवी और आजकेर आमी एक चिंगड़ी माछेर रेसिपि अथवा चिंगड़ी माछेर झाल बोलते पारेन एकटु अन्य रकम भावे करेछि। तो एर आगेओ आमी एक चिंगड़ी माछेर मालाइकारी करेछिलाम जेखाने आपनादेर अनेक साड़ा पेयेछि, ताई द्वितीयबारे चिंगड़ी माछेर झाल अथवा चिंगड़ी माछेर एक रेसिपि निये चले आसलाम। तो चलुन आजकेर रेसिपिटा आपनादेर साथे शेयार करि। रेसिपिटा आमी करछि एटा हलो चिंगड़ी माछेर एक दारुण सुस्वादु रेसिपि, चिंगड़ी माछेर झालও बोलते पारेन। तो तार जन्य आमी एखाने 200 चिंगड़ी माछके भालो करे खोसा छाड़िए निয়েছি, संगे आमी 1 चामच कर्नफ्लावर दिয়েছি, छोटो चामचेर हाफ चामच हलुद गुঁড়ো और एकटू हाफ चामचेर मतन लंकार गुঁড়ো ऐड करेছি। एबारे এই মিশ্রণটাকে কিন্তু আমি ভালো করে মেখে নেব। মাখার পর তারপরে আমি তেলে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এসেছি, আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি তেলের ব্যবহার করছি। আমি একবারেই তেলটা নিয়ে নিলাম। এবার তেলটাকে প্রথমে আমি গরম করে নিচ্ছি, তারপর এখানে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি এখানে ফ্রাই করব না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে তাহলে কিন্তু এর ভিতরে জুসি ভাবটা চলে যায়। আমি এখানে অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছটা করছি। তো আমি এখানে এই চিংড়ি মাছটাকে প্রথমে দিয়ে দিয়েছি, আর এখানে খুব বেশি কিন্তু ফ্রাই করব না, কারণ ফ্রাই করলে কিন্তু একটা জুসি ভাব থাকে, সেটা চলে যায়। তো এবার আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমি যেভাবে করছি একবার এইভাবে করে দেখবেন, দারুণ কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আমি আর ভাজবো না। এবার কিন্তু আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি এখানে দারচিনি আর এলাচ একটু ফোড়ন দিয়ে দিলাম, একটা স্মেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ অ্যাড করে দিলাম। আমার যেহেতু চিংড়ি মাছের উপকরণে অল্প, মানে চিংড়ি মাছ, সেই অনুপাতেই কিন্তু এখানে আমি সব উপকরণগুলো ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে কিন্তু আমরা এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। খুব বেশি লাল নয়, একটু হালকা লাল হয়ে আসলে এখানে আমি পরপর মশলাগুলো অ্যাড করব। এদিকে এর মধ্যে এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। 1 চামচের থেকে একটু বেশি দিলাম। দেওয়ার পর এবারে আমি মিশিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আর আমি একবারে টমেটো সস, দই আর কর্নফ্লাওয়ার, এছাড়া জিরের গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য, এগুলোকে আমি মিক্সড করে এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। সঙ্গে আমি একটু জলও অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। দেওয়ার পর এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটাকে ফ্রাই করতে হবে, কারণ একটা মশলার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে। আর আমি যেভাবে এটাকে করছি, আপনারা একদম, এখানে নুনটা কম দিয়েছি, যেহেতু এখানে চিংড়ি মাছের মধ্যে আমি নুন, এখানে ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আর এখানে সামান্য একটু চিনি আমি অ্যাড করছি, হাফ চামচের থেকে কম। এবার কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন মশলা থেকে সম্পূর্ণ কিন্তু তেল ছেড়ে গেছে, দারুণ কিন্তু মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার যে চিংড়ি মাছটা আমি ফ্রাই করে রেখেছিলাম, এটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি মিশিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছের রেসিপিটা একটু গামাখা মাখা রাখবো, তো সামান্য একটু জল আমি ব্যবহার করব, খুব বেশি জল না। এখানে আমি হাফ কাপের মতন জল অ্যাড করলাম। এবার কিন্তু খুব ভালো করে আমি ফুটতে দেব। একটু গামাখা মাখা হয়ে আসলে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। নামাবার আগে আমি একটু কসুরি মেথি, সামান্য একটু গরম মশলা, আর এছাড়া আমি ঘি এখানে অ্যাড করলাম, যাতে একটা গন্ধ, একটা ফ্লেভারের জন্য, আর কিছু। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরকমই রাখবো, এর থেকে কম করব না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো আপনারা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে ফেলুন বা চিংড়ি মাছের একটা ঝাল বলতে পারেন। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে একবার চিংড়ি মাছের রেসিপিটা করে দেখুন, দারুণ অসাধারণ খেতে কিন্তু এই রেসিপিটা। তো আপনারা অবশ্যই করবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।